ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. عن زيد بن أرقم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم هو سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, আর আমার সামনে দেশের দূরদূরান্ত অঞ্চল থেকে ছুটে আসা এক ঝাঁক ফিল্ম পিপাসু ছাত্র ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আলোচনার বিষয়বস্তু হলো কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা যদি এই অধমকে তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কালের চক্র ঘুরে প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত মহান দিবস। আল্লাহর দরবারে কিভাবে নিজেকে উজাড় করে দিতে হয় এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বিশ্ব ইতিহাসে অনন্য স্থান দখল করিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যুগে যুগে আম্বিয়া ও আউলিয়াগণের মাধ্যমে বিভিন্ন ধরনের কুরবানির ইতিহাস আমরা দেখতে পাই। তারা মহান আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে যেমন বিভিন্ন কষ্ট ক্লেশকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছেন, তেমনি তারা আল্লাহ তাআলার বিধান প্রচার করতে গিয়েও সহ্য করেছেন অবর্ণনীয় জুলুম নির্যাতন। একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় রূপে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা অত্যাচারী কুফরি শক্তির বিরুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছেন জিহাদের ময়দানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে পশু জবাই করার মাধ্যমে কুরবানি করার রেওয়াজ মানব ইতিহাসের শুরু থেকেই চলমান। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান অর্থাৎ হাবিল ও কাবিল যখন একটি বিষয় নিয়ে বিবাদে লিপ্ত হয়, তখন সেই বিবাদের মীমাংসার জন্য মহান আল্লাহ তাআলা তাদেরকে কুরবানি করার আদেশ দেন, আর যার কুরবানি কবুল হবে রায় তার পক্ষেই যাবে বলে ঘোষণা করে দেন। সুতরাং এই কোরআন ভিত্তিক ইতিহাস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এই মহাসম্মানিত কুরবানি মানব জাতির মধ্য থেকে কারো উদযাপন করা কোনো দিবস নয়, বরং এই কুরবানি হলো স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ হতে সামর্থ্যবান মুসলমানদের উপর ফরজ করা এক বিরাট নিয়ামত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইসলাম ধর্মে কুরবানির গুরুত্ব ও ফজিলত সীমাহীন, আর এই কুরবানির গুরুত্ব ও ফজিলতের কারণে আল্লাহ তাআলা সকল সামর্থ্যবান মুসলমানদের উপর কুরবানি করাকে ওয়াজিব বা বাধ্যতামূলক করে দিয়ে সূরা কাউসারের 2 নং আয়াতে ইরশাদ করেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। একইভাবে যাদের কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করলো না, তাদেরকেও সতর্ক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন ঈদের দিন আমার ঈদগাহে না আসে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কুরবানি শুধু করলেই হবে না, কুরবানি করার মতোই কুরবানি করতে হবে। আজকাল কেউ কুরবানি করে নিজের সম্পদ দেখানোর জন্য, কেউ কুরবানি করে তার যে বিশাল ধন সম্পদ রয়েছে তা মানুষের সামনে প্রমাণিত করার জন্য। আরে এইসব উদ্দেশ্যে কুরবানি করলে তো তুমি যতই মোটা তাজা কিংবা যতই লাখ টাকা দামের গরু কুরবানি করো না কেন, আল্লাহ তাআলা তোমার দিকে ফিরেও তাকাবেন না। যে কুরবানি তাকওয়া ইখলাসের সঙ্গে আদায় হবে না, সেই কুরবানি কখনই আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই কারণে আল্লাহ তাআলা অহংকারীদের প্রতি ইঙ্গিত করে সূরা আন-নামের 162 নং আয়াতে ইরশাদ করেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, অর্থাৎ তুমি বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর হাতে, যিনি সকল সৃষ্টির রব, তার কোনো শরীক নেই, এবং আমাকে এই বিষয়েরই নির্দেশ করা হয়েছে এবং আমিও মুসলমানদের মধ্যে একজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং আমরা এই সকল আলোচনা থেকে বুঝতে পারলাম যে সামর্থ্যবান প্রতিটি মুসলমানদের উপরই তাকওয়া ও ইখলাসের সঙ্গে কুরবানি আদায় করা আবশ্যক। আর আমরা যদি এই কুরবানি তাকওয়া ও ইখলাসের সঙ্গে আদায় করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস বাস্তবায়ন হবে, তিনি যে বলেছিলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকি' মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকি' বিল আরদি, অর্থাৎ কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই কুরবানিকারী মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মর্যাদার স্থান দখল করে নেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আসলে আল্লাহর দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করা উচিত।
কারণ আল্লাহ তাআলা চাইলে পারতেন এই কুরবানি হিন্দুদেরকে দিতে, আল্লাহ তাআলা চাইলে পারতেন এই কুরবানি ইহুদিদেরকে দিতে, কিন্তু তিনি তাদেরকে না দিয়ে এই কুরবানি আমাদেরকে উপহার দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। কিন্তু তবুও আমরা এই অধম মুসলমানরা কুরবানি করার প্রতি তাকওয়াহীন ইখলাসহীন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে চাই, আজ মুসলমানদের প্রতিটি পিতার মাঝে ইব্রাহিমী জজবা ও প্রতিটি পুত্রের মাঝে ইসমাইল ইমানি দৃঢ় থাকা অতি প্রয়োজন। আর কোরবানিকারী প্রতিটি মুসলমানদের হৃদয়েই তাকওয়া ও ইখলাস থাকা অতি জরুরি। তবেই সফলতা লাভে আমরা ধন্য হতে পারবো। সার্থক হবে আমাদের এই আজকের আলোচনা, সার্থক হবে আমাদের এই আজকের বক্তৃতা সেমিনার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া ইখলাসের সঙ্গে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।